গত ২৭ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মংলা পোর্ট সংলগ্ন বে স্ট্রিট এলাকায় নোংরত এমভি সেজুতিক নামক বাংলাদেশি একটি জাহাজে প্রায় ১২ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। তারা জাহাজে ক্রুদের জিম্মি করে এবং মেশিনারি সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। বাংলাদেশ কোস্টগার্ড উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে একটি অনুসন্ধানী দল পাঠায় এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর কোস্টগার্ড জাহাজের নাবিকদের সাথে আলাপ করে এবং জাহাজে অন্যান্য যেসব কর্মকর্তা সাথে আলাপ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলা অঞ্চলে বিভিন্ন অভিযান পরিচালনা করে। অতঃপর গত ২৭ মে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতের সাথে সংশ্লিষ্ট ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ, ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি ও ব্যাটারি চার্জার ও অন্যান্য জাহাজে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এটি একটি পূর্ণাঙ্গ এবং পরিকল্পিতভাবে সাজানো ডাকাতি নাটক, যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য নাবিকবৃন্দ ও স্থানীয় দুষ্কৃতিকারীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়। বাংলাদেশের এই জাহাজগুলার যেসব অনুগ্রত রয়েছে এই আমাদের মংলা পোর্ট অঞ্চলে, অধিকাংশ নাবিক এখানে সবসময় একটা মান্থলি বেসিস পেমেন্টের অবস্থায় তারা থাকে, কিন্তু এই জাহাজে নাবিকরা গত ৬ থেকে ৭ মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চার হয়। এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ হতে বিভিন্ন রূপে এই গ্রুপ এবং ডাকাতদের কাছে তারা মালামাল বিক্রি করে আর্থিক লাভের জন্য। গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে একটি ডাকাতির নাটক সাজিয়ে লুটকৃত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্ভাগ্যজনক হলেও এত বড় ঘটনা সম্পর্কে সহায়তা চেয়ে জাহাজের মালিক পক্ষ ক্যাপ্টেন শফিকুল সাহেবের ঘটনাস্থলে আসার অনুরোধ হলেও তিনি অপারগতা প্রকাশ করেন। বর্তমানে উদ্ধারকৃত মালামাল জাহাজের কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্তের দাবি রাখে। জাহাজের মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেয়া এবং গত ৬ মাস যাবৎ জাহাজকে এভাবে ফেলে রাখার বিষয়টি আরো তদন্ত করা প্রয়োজন বলে আমরা মনে করি। সাজানো এই ডাকাতির ঘটনাটি ভিন্ন খাতে পরিচালিত করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করা হয়। বিষয়টি তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ কোস্টগার্ড দেশের জলসীমায় নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও জানমালের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এরূপ কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশ কোস্টগার্ড তা কঠোরভাবে দমন করবে।